নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আকাশটা এত সুন্দর লাগছে, দেখো পুরোটা একদম নীল আর অর্ধেকটা সাদা। নীলটা বেশি ভালো লাগছিলো বলে আমি ছবিটা তুলে নিলাম। সকাল অনেকক্ষণ হয়ে গেছে আর এদিকে কাকুও চলে এসেছে। আমাদের চেয়ারগুলো পালিশ করাচ্ছি, অনেক দিন হয়ে গেল তো চেয়ারগুলো নষ্ট হয়ে যাবে করে পালিশ করাচ্ছি। আর এদিকে রোদ উঠেছে বলে আমি আগে 2-3 বালতি কাঁচা চুবিয়ে রেখে দিয়েছি, সার্ফ দিয়ে। পাপিয়ে এসে কেচে দেবে। যাই হোক, যথারীতি সমস্ত সকালে বাসি কাজ আছে সেরে চাকে কাকুকে চা দিয়ে বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে কিছুটা বাজার করে নিয়েছি। তো বাজারে করেছি ঠিকই, কিন্তু তেমন একটা মনের মতন হয়নি। যাই হোক, যা সবজির দাম, ভেবেছিলাম টুকিটাকি অনেক কিছু কিনবো, তো ওই মোটামুটি কিনে নিলাম। এসে দেখি যে আকাশে মেঘ করেছে, তাদেরকে তড়িঘড়ি করে সমস্ত জামা কাপড় আমি এগুলো তুলে নিলাম, শুকিয়ে গেছে প্রায়। কেচে দিয়ে বাজারে গিয়েছিলাম, তুলে নিলাম। আর দেখো পাপিয়া চলে এসেছে, তাড়াতাড়ি করে বাসন মেজে নিচ্ছে, কারণ বৃষ্টি আসছে। তো যাই হোক, তো এদিকে যেহেতু আমি গ্যাসের এগুলোকে দিই না পাপিয়াকে, আমি নিজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে রান্নাটাও সেরে নিলাম। তার মধ্যে মাঝখানে আমি একটু চাও খেয়ে নিলাম আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম। তো আজকে কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই দেখো, গাছের জলগুলো দিয়ে নিচ্ছি। গাছগুলো একদম শুকিয়ে গেছে রোদে, তাই একটু জল দিয়ে নিলাম। বেশি জল দিই অ্যারিয়ামের গাছে বেশি জল দিতে নেই, নিলাম। আর জামা কাপড়গুলো আমি একদম ভাঁজ করে নিলাম, দিয়ে স্নান করে আমি পুজো দিয়ে নিলাম, কারণ পুজো তো দিতেই হবে। তো আমি যেহেতু গোপাল আছে, আমি 3বার পুজো দিই, একটু আমার সব কিছুতেই দেরি হয়ে যায়। তো পুজোটা দিয়ে দিলাম, সকালে গোপাল দিয়ে আবার সেই 10টা 10:30টার মধ্যে আমি আবার পুজো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে সকালের খাবারটা আমি রেডি করলাম। আজকে সকালের খাবারটা করেছি কি জানো, মুসুরির ডালের চিড়া। তো মুসুরির ডালের চিড়াটা আমি করে নিলাম। আর রেসিপিটা তোমরা আমার রুবিস কিচেনের ব্লগসের চ্যানেলে গেলেই দেখতে পাবে। এটা করি সকালে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে রান্নাটাও সেরে নিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে নানা রকম সবজি দিয়ে রান্নাটা করেছিলাম, এটাও তোমরা আমার রুবিস কিচেন চ্যানেলে গেলেই দেখতে পেয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আর করেছিলাম গন্ধরাজ কাতলা। এবার ওই কাকুটা আমাদের বাড়িতে কাজ করছে বলে খেতে দিতে হবে, তো কোনো রকম তো খেতে দেওয়া যায় না, আমরা নিজেরাই চলে, কিন্তু একজন খাবে তাকে তো একটু ভালো করে খেতে দিতেই হবে। তো যাই হোক, গন্ধরাজ কাতলা করে রান্না করা পুরো কমপ্লিট আমার রান্না। আর দুপুরবেলা হয়ে গেছে, সবাই একটু খাওয়া দাওয়া করবে বলে মোটামুটি কাকুকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আর আমি টিফিনবেলায় মানে সন্ধ্যা হয়ে এসছে, আবার দেখো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে নিতেই সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে লুচি আর তোমাদের ডিম দেখালাম না, এটা কিন্তু রাতের খাবার। চাউমিনটা হচ্ছে সন্ধ্যাবেলার খাবার। একটু খাবারটা রেডি করে আসতে না আসতেই বাজারে চলে এসেছিলাম টুকিটাকে একটু কিছু কিনবো বলে। তো দেখি কী কী শাড়ি উঠেছে একটু জিজ্ঞাসা করলাম, তো নামগুলো বললো। যাই হোক, আর চলে এসেছি একদম প্লাস্টিকের দোকানে কয়েকটা জিনিস কিনে নিলাম, দিয়েই এসেই ডাক্তারখানায় ঢুকে গেছি। দাঁতে খুব ব্যথা করছিল ওই দিদি, দাঁতের ডাক্তারে নিয়ে গেলাম। এই হচ্ছে আমার সারাদিনের কাজকর্ম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আবার দেখাবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।